নৌপথে অনৈতিক চাঁদাবাজি এবং বিআইডব্লিউটিএ ও পুলিশের হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ নৌ পরিবহন ঐক্য পরিষদ। আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার ওরওয়াইল সিএনজি স্টেশন এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে নৌযান মালিক, শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, নৌপথে চলাচলকারী নৌযানগুলোকে বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হচ্ছে, যা নৌপরিবহন খাতের স্বাভাবিক কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তারা অবিলম্বে অনৈতিক চাঁদাবাজি ও হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি আগামী 7 দিনের মধ্যে তাদের দাবির বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হলে নৌপথে চলাচল বন্ধ সহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া নৌ পরিবহন ঐক্য পরিষদের নেতা ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, ওরওয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম মাজহার, ব্রাহ্মণবাড়িয়া বাল্কহেড বলগেট মালিক সমিতির সভাপতি গাজী মোহাম্মদ নওয়াব মিয়া এবং বাজিতপুর নৌ পরিবহন শ্রমিক বহুমুখী সমিতির সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন সহ অন্যরা। বাংলাদেশ মাননীয় সরকার নদীপথ ইজারামুক্ত ঘোষণা দিয়েছে। বিগত কিছুদিন যাবৎ 1 জুলাই থেকে অতিরিক্ত বেআইনিভাবে বিভিন্ন পয়েন্টের নামে বিআইডব্লিউটি ছাতাহাতি করতেছেন, পুলিশ হয়রানি করতেছেন। এই পরিত্রাণ হিসাবে আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলা, কিশোরগঞ্জ জেলা ঐক্যবদ্ধ পরিষদে আমরা মানববন্ধন ধরেছি। যদি এর সুষ্ঠু সমাধান না হয়, উচিতে আমরা গণ আন্দোলনটা রাখ দেবো। নদীপথ প্রয়োজনে বন্ধ রাখতে হয় তা আমরা বন্ধ করব। কিছুদিন যাবৎ এই চাঁদাবাজি বিআইডব্লিউটি এর ইজারাদাররা ইজারা এনে আমাদেরকে হয়রানি করতেছে এবং অনেক টাকা শুল্ক আদায় করতেছে আমাদের কাছ থেকে, যেটা আইনত নিয়ম বহির্ভূত। আমরা বাজিতপুর, ওরাইল এবং ব্রাহ্মণবাড়িয়ার সকল মানুষ আমরা আজকে এখানে আসছি। ওরাইল এটা বাজারে। তো আমাদের আজকের এই মানববন্ধন আমরা যাতে সফল করতে পারি এই বিষয়ে এখানে আরো অনেক নেতৃবৃন্দ আছেন, কথা বলবেন। আমরা প্রয়োজন বোধে আমরা নদী দপ্তর যে মন্ত্রণালয় এখান পর্যন্ত আমরা যাব, আমাদের লাস্ট সীমানা। তো আজকে এখানে আমরা একটা সিদ্ধান্ত নিব, নেওয়ার পরে আমরা যদি এ থেকে যদি আমরা পরিত্রাণ না পাই, তারপর আমরা একটা বৃহৎ সারা বাংলাদেশ একটা আন্দোলনে যাব। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আবেদন করছি যে অতি তাড়াতাড়ি যেন আপনার এই কথার মধ্যে অতি তাড়াতাড়ি যেন বাংলাদেশের কোথাও এই নৌ যাতে ছাদাবাজি না হয়, অবৈধ টোল আদায় না করে, এই দিকে যেন আমাদের প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে। 1 সপ্তাহের ভিতরে যদি আমাদের নদীপথে চাঁদাবাজি এবং বেপরোয়া বিডব্লিউ টোল আদায় এগুলো যদি বন্ধ না হয়, আমরা অচিরে অবরোধে চলে যাব।